হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 1 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল আমরা চলে আসবো রিডিং কম্প্রিহেনশন সিনে। দেখো, একের দিকে কী বলেছে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি, অর্থাৎ কবিতাটি মন দিয়ে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সো ভিউয়ার্স, প্রশ্নের উত্তরগুলো চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের এতে কী বলেছে, মেক এ লিস্ট, একটি তালিকা তৈরি করো, অফ 2 পেয়ার্স অফ রাইমিং ওয়ার্ডস, অর্থাৎ দুজোড়া ছন্দবদ্ধ শব্দের। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো, যেটা করে দেওয়া রয়েছে কি রয়েছে, ফ্লাইট। আমরা এই কবিতার একেবারে প্রথম লাইনের শেষ যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে ফ্লাইট, অ্যান্ড দ্বিতীয় লাইনে যেটা রয়েছে শেষ শব্দ সেটা হচ্ছে সাইট। এই দুটোই হচ্ছে রাইমিং ওয়ার্ডস। সেরকম আরও রয়েছে, দেখো, পোটেন্সিয়াল রয়েছে, মনুমেন্টাল রয়েছে, ডাউটিং রয়েছে, হাইডিং রয়েছে, ফ্লাইট রয়েছে, লাইট রয়েছে। এগুলোই হচ্ছে ছন্দবদ্ধ শব্দ। সো এরকম আমরা আর কি লিখতে পারি, ফ্লাইট বা সাইটের মতো, ডাউটিং অ্যান্ড হাইডিং, পোটেন্সিয়াল অর মনুমেন্টাল। ওকে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ সম্পূর্ণ বাক্যে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য লিটল বার্ড কিপস হাইডিং, অর্থাৎ ছোট্ট পাখিটি লুকিয়ে থাকলে কি হবে। তাহলে অ্যান্সার কী লিখবো, ইফ দ্য লিটল বার্ডস কিপ হাইডিং, যদি ছোট পাখিটি লুকিয়ে থাকে, ইট উইল সিম্পলি ওয়েস্ট টাইম, এটি কেবল সময় নষ্ট করবে। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, হোয়াট উইল অলওয়েজ রিমেন বাই ইটস সাইড, অর্থাৎ কি সর্বদা তার পাশে থাকবে। তাহলে এর অ্যান্সার কী লিখবো, লাইট, গাইডেন্স অ্যান্ড হেল্প, অর্থাৎ আলো, নির্দেশনা এবং সাহায্য, উইল অলওয়েজ রিমেন বাই ইটস সাইড, সর্বদা তার পাশে থাকবে। কেমন? এরপর আমরা চলে আসবো রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো, দুয়ের দিকে কী বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো। কেমন? দেখো, কি বলেছে, এ স্কুল ইজ এ প্লেস হোয়ার স্টুডেন্টস টেক লেসন্স অফ লাইফ, অর্থাৎ বিদ্যালয় হলো এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা জীবনের পাঠ গ্রহণ করে। দের প্রাইম ডিউটি ইজ টু রিড অ্যান্ড রাইট, তাদের প্রাথমিক কর্তব্য হলো লেখা এবং পড়া। অ্যাট দ্য সেম টাইম দে মাস্ট হ্যাভ দ্য অপরচুনিটি অফ কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ, অর্থাৎ এর সাথে তাদের অবশ্যই পাঠ্যক্রমিক মূল্যায়নের সুযোগ থাকতে হবে। অ্যাজ দিজ অ্যাক্টিভিটিজ মেক দ্য স্টুডেন্টস অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি, তার কারণ এই কার্যক্রম শিক্ষার্থীদের সহযোগিতা ও ঐক্যের মূল্য সম্পর্কে সচেতন করে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, দুইয়ের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। দেখো, আয়ের দাগের প্রশ্নটি কী বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইম ডিউটি অফ এ স্টুডেন্ট, অর্থাৎ একজন ছাত্রের প্রাথমিক কর্তব্য কী। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য প্রাইম ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু রিড অ্যান্ড রাইট, অর্থাৎ একটি ছাত্রের প্রাথমিক বা মৌলিক কর্তব্য হলো লেখা এবং পড়াশোনা করা। ওকে, এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, আয়ের দাগে কী বলেছে, এ স্কুল ইজ এ প্লেস ফর স্টুডেন্টস, অর্থাৎ বিদ্যালয় হলো এমন একটি জায়গা ছাত্রদের কাছে, টু ড্যাশ, বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব, টেক লেসন্স অফ লাইফ, যেখান থেকে তারা জীবনের মূল্যবোধ বা শিক্ষা নিতে পারে। এরপর টুয়ের সেন্টেন্সটিকে দেখো, টুয়েতে কী বলেছে, কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস মেক স্টুডেন্টস, তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব, অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি, অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের সহযোগিতা ও ঐক্যের মূল্য সম্পর্কে সচেতন করে। এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো, তিনের এইতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনের মধ্যে যে ক্রিয়াপদগুলো রয়েছে তার সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, আয়ের থেকে বলেছে, ইয়েস্টারডে আই ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম রয়েছে গো টু ওয়াচ এ ফিল্ম, তাহলে যেহেতু ইয়েস্টারডে বলা রয়েছে তাই এটা পাস্ট ফর্মে হবে, তাহলে গো থেকে পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। তাহলে অ্যান্সারটা কী হবে, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ওয়াচ এ ফিল্ম। এরপর টুয়েতে দেখো, টুয়েতে কী বলেছে, মাই গ্র্যান্ডপা ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে প্লে উইথ মি ডেলি, তাহলে মাই গ্র্যান্ডপা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হবে, মাই গ্র্যান্ডপা প্লেজ উইথ মি ডেলি।
এরপর আমরা চলে আসবো বি এর দাগে। দেখো বি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স, অর্থাৎ শূন্যস্থানগুলি সঠিক প্রোনাউন ফর্ম দিয়ে পূরণ করো। দেখো আয়ের দাগে কী বলেছে, মিস্টার সেন টিচেস ড্যাশ হিস্ট্রি, হবে কি মিস্টার সেন টিচেস আস হিস্ট্রি। এরপর টুয়াইতে বলেছে ডু ইট ড্যাশ, হবে ডু ইট ইয়োর সেলফ। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, ফাইন্ড আউট, অর্থাৎ খুঁজে বার করো, অ্যান্ড রাইট এবং লেখো দ্য অ্যাডভার্বগুলি ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দেওয়া বাক্যগুলির। দেখো আয়ের দাগে কী বলেছে, দ্য বয় ওয়ার্কস স্মার্টলি, তাহলে এখানে অ্যাডভার্ব হবে স্মার্টলি। এরপর টুয়াইতে বলেছে সি উইল গো নাও, এখানে অ্যাডভার্ব ফর্ম হবে নাও। কেমন? এরপরে চলে আসবো আমরা ডি এর দাগে। দেখো ডি এর দাগে কী বলেছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সঠিক অ্যাডজেক্টিভ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো আয়ের দাগে কী বলেছে, হি হ্যাজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দুটো ফর্ম রয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম, একটা রয়েছে ফিউ, একটা রয়েছে লিটল এনিমিজ, তাহলে সঠিকটা হবে ফিউ, হি হ্যাজ ফিউ এনিমিজ। এরপর টুয়াইতে বলেছে আই ড্রিঙ্ক ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে মাচ, মেনি, মিল্ক, যেহেতু মিল্ক হচ্ছে আনকাউন্টেবল তাই এখানে মাচ হবে, আই ড্রিঙ্ক মাচ মিল্ক। এরপর ইয়ের দাগে দেখো কী বলেছে, ইউজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু ফর্ম অপোজিটস, অর্থাৎ বিপরীত শব্দ গঠন করতে সাফিক্স কিংবা প্রিফিক্স ব্যবহার করো। দেখো প্রথম আয়ের দাগে বলেছে অনেস্ট, অনেস্ট থেকে প্রিফিক্স যোগ করে হবে ডিসঅনেস্ট, অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ, ডিসঅনেস্ট হচ্ছে অসৎ। এরপরে স্লিপ রয়েছে টুয়াইতে, স্লিপ থেকে হবে সাফিক্স যোগ করে স্লিপলেস। এরপর আমরা চলে আসবো এফ এর দাগে। দেখো এফ এর দাগে কী বলেছে, রিরাইট দ্য সেন্টেন্সেস বাই চেঞ্জিং দেয়ার টেন্সেস, অর্থাৎ বাক্যগুলির কাল ব্যবহার করে পুনরায় লেখো, অ্যাজ ডিরেক্টেড, যেরকমটা নির্দেশ দেওয়া রয়েছে। দেখো আয়ের দাগে কী বলেছে, দে ফিনিশ দ্য ওয়ার্ক, ডিরেকশন কী বলেছে, ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করলে কী দাঁড়াবে, দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, এরপর টুয়াইতে দেখো, টুয়াইতে কী বলেছে, দ্য বয় ইজ রিডিং দ্য বুক ফ্রম মর্নিং, কী করতে বলেছে, মেক ইট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করলে কী দাঁড়াবে, দ্য বয় হ্যাজ বিন রিডিং দ্য বুক ফ্রম মর্নিং। এরপর থ্রিয়াইতে বলেছে ইট রেইনড বিফোর আই রিচড হোম, ডিরেকশন কী বলেছে, মেক ইট পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে বাক্যটিকে পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করলে কী হবে, ইট হ্যাড রেইনড বিফোর আই রিচড হোম। এরপর আইভিতে বলেছে আই এট সাম ম্যাঙ্গোজ, ডিরেকশন বলেছে মেক ইট সিম্পল ফিউচার টেন্স, তাহলে এই বাক্যটিকে সিম্পল ফিউচারে কনভার্ট করলে কী হবে, আই শ্যাল ইট সাম ম্যাঙ্গোজ। কেমন? এরপর আমরা চলে আসবো জি এর দাগে। দেখো জি এর দাগে কী বলেছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে একটি শব্দ খুঁজে বার করো ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিনস দ্য ফলোয়িং, যার অর্থ নিম্নলিখিত। দেওয়া রয়েছে আয়ের দাগে হারমোনি, হারমোনি কথার অর্থ হচ্ছে ঐক্য বা সম্প্রীতি, হবে ইউনিটি। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 1 আরামবাগ গার্লস হাই স্কুল এইচএসের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।